দিয়ে দিব ইনশাল্লাহ। জি শাহেখ, আপনি শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাঝে শাহেখ জাহাঙ্গীর আলম, যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। শাহেখ আজকে আমাদের মাঝে একটি মূল্যবান বিষয় উপস্থাপন করবেন। বিষয়টি হচ্ছে যে যুব সমাজের অধঃপতনের কারণ এবং তার প্রতিকার। আমি শাহেখকে বিনীত অনুরোধ করছি, শাহেখ এই বিষয়ে বক্তব্য রাখবেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চলার জন্য দুইটি পা দান করেছেন এবং কর্ম করার জন্য দুইটি হাত দান করেছেন এবং উত্তম নেয়ামাত দান করেছেন। যে আল্লাহ রব্বুল আলামিন দেখার জন্য দুইটি চক্ষু দান করেছেন, বাক শক্তি প্রকাশ করার জন্য প্রয়োজন স্থানে মুখ দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে বড় নেয়ামত আমাদের জিহন শক্তি দান করেছেন, মস্তিষ্ক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আগমনে পৃথিবী থেকে বিদায় নিয়েছে অন্যায়, অত্যাচার, জুলুম ও নির্যাতন, শিরক ও বিদআত। সে মহামানবের প্রতি শান্তির ধারা অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যুব সমাজের অধঃপতনের কারণ। এর অনেকগুলো দিক রয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে তিনটি বিষয় উল্লেখ করব। এক নম্বর হচ্ছে মোবাইল, দুই নম্বর হচ্ছে গেম, আর তিন নম্বর হচ্ছে জিএফ বা নারী। এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। আমরা এখন এই মুহূর্তে যে সময় আলোচনা করতেছি, দিনই আলোচনা, দিনই বিষয় নিয়ে চর্চা করতেছি, এমত অবস্থায় পৃথিবীর বিভিন্ন জায়গাতে, বিশেষ করে বাংলাদেশে, এই অবস্থাতে আমাদের ভাইয়েরা খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে। আমি সর্বপ্রথম আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এখানে যে আলোচনার করার একটা সুযোগ বা ব্যবস্থা করা হয়েছে, এবং এই ব্যবস্থাপনায় যারা রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, বর্তমান সময়ে মোবাইলটা হচ্ছে সবচেয়ে যুব সমাজের জন্য ক্ষতির বড় একটি কারণ এবং ক্ষতির বড় একটি দিক। আপনি যদি দেখতে যান যে ফেসবুক, ইউটিউব, টুইটার, এগুলো হচ্ছে বিভিন্ন ভাবে মানুষের সময়কে নষ্ট করতেছে, বিভিন্ন ভাবে মানুষের সাথে জড়িত। আমরা ফেসবুক ব্যবহার করি, যদি আপনি ফেসবুক ব্যবহারকারীকে বলতে যান যে আপনি ফেসবুক ব্যবহার করছেন কেন, এখানে তো খারাপ জিনিস আছে, আপনাকে অপর দিক থেকে উনি একটা উদাহরণ দিবে যে এটা কি শুধুমাত্র খারাপের জন্য ব্যবহার করা যায়, ভালোর জন্য ব্যবহার করা হয় না। কিন্তু পার্থিব পক্ষে যদি আমরা দেখি তাহলে পারে এই ফেসবুকটা আমরা ভালো নেয়াতেই যদি ব্যবহার করি, তাহলে পারে দেখা যায় যে আমরা 10 মিনিট ব্যবহার করলে পারে, 10 মিনিট ব্যবহার করলে পারে 3 মিনিট ভালো কাজের জন্য ব্যবহার হয়, আর বেশিরভাগ সময়টা খারাপ কাজের জন্য হয়। এবং এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই যে ফেসবুক এবং টুইটার, ইউটিউব, গুগল, এই সমস্ত জিনিসগুলো আমাদের যুব সমাজের জন্য কতটা ক্ষতি ডেকে নিয়ে আসছে, কতটা ক্ষতি বয়ে নিয়ে আসছে।
আমাদের যুব সমাজের জন্য কতটা ক্ষতি বয়ে নিয়ে আসছে, এই বিষয়টা দেখতে হবে আমাদেরকে। আমরা যদি লক্ষ্য করি তাহলে পারে দেখতে পাবো ফেসবুক, টুইটার, বিশেষ করে ফেসবুক বেশি খারাপ কাজ এই ফেসবুকের ভিতরে আমাদের যুব সমাজ জড়িয়ে আছে। কারণ আপনি যখন দেখবেন যে একটা ছেলে অহেতুক অপ্রয়োজনে ফেসবুক চালাচ্ছে, অপ্রয়োজনে মেসেঞ্জার ব্যবহার করতেছে, অপ্রয়োজনে আপনার ইউটিউব দেখতেছে, তখন দেখবেন যে সময় একটা নষ্ট হচ্ছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই জিনিসগুলো ব্যবহার করে যারা, এদের বয়স আপনার 12 থেকে 20-এর মধ্যে বেশিরভাগ, আবার 25 পর্যন্ত যাচ্ছে। এরা অধিক পরিমাণ ব্যবহার করতেছে, অধিক পরিমাণ ব্যবহার করার কারণে তাদের লেখাপড়ার উপরে একটা ইফেক্ট পড়তেছে, তাদের সময় নষ্ট হচ্ছে, এবং তাদের যে ব্রেন বা মস্তিষ্ক আছে, খুব তাজা মস্তিষ্ক ব্রেন, সেটাকে তারা কাজে লাগাতে পারছে না। অতিরিক্ত ফেসবুক চালার কারণে তার নিজের শারীরিক ক্ষতিকে ডেকে নিয়ে আসছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে পারে দেখতে পাবেন যে একটা ধার্মিক ক্ষতি আছে, যে ফেসবুক চালার কারণে আমরা অনেক সময় গান শুনি, অনেক সময় নাটক দেখি, অনেক সময় সিনেমা দেখি, কিন্তু আপনার মনে করেন যে এটা হচ্ছে ধর্মের দিক থেকে, দিনের দিক থেকে, কিন্তু আপনি নিজেরও ক্ষতি ডেকে নিয়ে আসছেন। আপনার সময় নষ্ট হচ্ছে, লেখাপড়ায় মনোযোগ দিচ্ছেন না, লেখাপড়া থেকে মনোযোগ কমে যাচ্ছে। এই একটা দিক আমাদেরকে লক্ষ্য করতে হবে। বর্তমান সময়ে টিকটক জিনিসটা এত পরিমাণ খারাপ, এত পরিমাণ, যে আপনার মনে করেন যে বিনা কাজে, কোনো কাজ নেই, শুধুমাত্র টিকটক হটাইতে আছে, হটাইতে আছে, তৃপ্তি আছে। এই যে টিকটকের প্রচারটা এমন ভাবে বেড়েছে, আপনি দেখবেন যে পৃথিবীর ভালো ভালো রাষ্ট্রগুলোতে, যেগুলো উন্নত রাষ্ট্র, সেগুলোতে আপনার টিকটক ব্যবহার করা নিষিদ্ধ, অথচ আমাদের বাংলাদেশের মতো রাষ্ট্রে আপনার টিকটক খুব ভালোভাবে ব্যবহার করতেছে, এবং এটা ব্যাপক হারে ব্যবহার করতেছে। আপনি ইনস্টাগ্রাম দেখবেন, সেটাও ব্যবহার করতেছে, গুগল এটাও ব্যবহার করতেছে। আপনার মনে করেন যে সময় পেলে পারে এই সবগুলো ব্যবহার করতেছে। এগুলো ব্যবহার করার কারণে আমাদের মধ্যে যে ক্ষতিটা হচ্ছে আমরা এখন বুঝতে পারছি না, সময় পার হয়ে যাওয়ার পর বুঝতে পারবেন। আপনি দেখছেন যে আমাদের যুব সমাজটাকে নিয়ে সব সময় স্বপ্ন দেখা হয়, প্রত্যেকটা সমাজকে নিয়ে। বিশেষ করে আপনি দেখবেন যে একটা বাবা যখন তার ছেলেটা ক্লাস 5, 6 থেকে নিয়ে ক্লাস 10 অথবা ইন্টার পর্যন্ত লেখাপড়া করে, এই সময়টার ভিতরে তার বাবা মা স্বপ্ন দেখে। কারণ এই ছেলেটা ইন্টারের পর, ইন্টার পাস করার পর সে কলেজে যাবে অথবা ইউনিভার্সিটিতে যাবে, বা কি করবে সেটা সে সময়ের ভিতরে নির্ধারণ হয়ে যাবে। এখন এই সময়টার ভিতরে যদি সে লেখাপড়া না করে, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার এগুলোকে ব্যবহার করে, এগুলো চালিয়ে তার সময়কে নষ্ট করে, তার সময়কে শেষ করে দেয়, এবং নিজের যে ক্ষতি, এই ক্ষতিটাকে যদি নিয়ে আসে, তাহলে পারে আপনি দেখবেন যে এই ছেলেটা তার নিজের ক্ষতি নিয়ে আসলো, তার পরিবারের ক্ষতি নিয়ে আসলো, সবার ক্ষতি ডেকে নিয়ে আসলো। ব্যাপকভাবে ব্যাপকভাবে এগুলো জিনিসের তারা জড়িত, এবং আমাদের এই সমাজটা ব্যাপকভাবে এগুলো জিনিসের সাথে জড়িত। আমরা একবারও চিন্তা ভাবনা করি না, একবারও ভাবার চেষ্টা করি না যে এগুলো আমাদের জন্য কতটা ক্ষতি ডেকে নিয়ে আসছে। আমরা যদি যাই তাহলে পারে দেখতে পাবো যে আরেকটি জিনিস, এই ফেসবুক, তারপরে টুইটার, তারপরে আপনার গুগল, এগুলোতে অশ্লীল কিছু ছবি আছে, অশ্লীল কিছু ছবি আছে। আপনার পত্রিকাগুলোতে দেখবেন যে আপনি যদি মনে করেন যে আমি পত্রিকা পড়বো, আহ ফেসবুক, মেসেঞ্জার এগুলো ব্যবহার করব না, তাহলে পরে পত্রিকাতে দেখবেন যে আপনার ওই শুরুর দিকে কিছু না থাকলে শেষে একটা পৃষ্ঠা আছে, 8 নম্বর পৃষ্ঠা, সেখানে বিনোদন দেওয়া থাকে। আমি 12 সালের দিকে এই পত্রিকা, নয়া দিগন্ত এই পত্রিকাটাতে আমি দেখেছিলাম যে বিনোদন, আপনার মনে করেন যে সিনেমা থেকে নিয়ে, গান থেকে নিয়ে, নাটক থেকে নিয়ে, বাংলাদেশ ইন্ডিয়ার যতগুলো আছে সবগুলো এখানে আছে, পত্রিকাতে দেওয়া হয়। তাহলে পরে আপনি বুঝছেন যে আপনি পত্রিকা পড়তে গিয়ে সেখানে দেখবেন যে নগ্ন মেয়ের ছবি, পত্রিকা পড়তে গিয়ে। তাহলে পারে পত্রিকা পড়তে গিয়ে যদি আপনি সেখান থেকে যদি আপনি বিরত না থাকতে পারেন, তাহলে পারে আপনি, আমি ফেসবুক ব্যবহার করতেছি, আমি কিভাবে ব্যবহার বেঁচে থাকতে পারি আপনি বলেন? বলতে পারবেন কি খুব সহজ ভাষাতে? আপনি দেখবেন এখন আপনার গান, সিনেমা, তারপরে নাটক, এগুলোর পাশাপাশি পর্নোগ্রাফি, এই জিনিসটা খুব ব্যাপকভাবে আপনার মনে করেন যে এখন বাড়তেছে। আমাদের বাংলাদেশে সম্ভবত গত বছরের এটা ছিল গবেষণা, যে 77% যুবক, তথা যারা বিশেষ করে আপনার ওই 7 বছর বয়স থেকে 14 বছর বয়সী,
এদের 77% আপনার এই পর্নোগ্রাফির সাথে আসক্ত। আপনি বলতে পারেন যে একটা ছেলে মানুষ অথবা একটা মেয়ে মানুষ যে পর্নোগ্রাফির সাথে আসক্ত 7 বছর বয়স থেকে না 14 অথবা 16 বছর বয়স, যে সময়টাতে তার পরবর্তী সময়গুলো নির্ধারণ হবে, 7 বছর বয়স থেকে নিয়ে 14, 15 বছর, 16 বছর এসএসসি পাস করতে লাগে, এই সময়টার ভিতরে তার পরবর্তী সময়টা নির্ধারণ হবে যে আমি পরবর্তী সময় কি করতে পারবো, কতদূর অগ্রসর হতে পারবো। যখন আমরা একটা ছেলেকে নিয়ে, একটা সন্তানকে নিয়ে আমরা ভবিষ্যৎ দেখি তার, যে তার ভবিষ্যৎ ভালো, সে সময়ের ভিতরে আমরা দেখতেছি সে পর্নোগ্রাফির সাথে আসক্ত। আপনি বলতে পারেন সে ছেলেটা কি করতে পারবে ভবিষ্যতে, জাতির জন্য কি এনে দিতে পারবে? কিছুই না। কারণ যারা পর্নোগ্রাফির সাথে আসক্ত থাকে তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। আপনি দেখবেন যে বর্তমান সময় আলেম সমাজ, বেশিরভাগ আলেম এ বিষয়ে নসিহত করছে, বেশিরভাগ আলেম এ বিষয়ে কথা বলছে, কিন্তু আপনার মনে করেন এখান থেকে গিয়ে এটা কমছে, যতদিন যাচ্ছে বাড়ছে, যতদিন যাচ্ছে বাড়ছে। এই জন্য আমাদের দেশের সরকারকে ভূমিকা রাখতে হবে। আপনার মনে করেন যে আপনি দেখবেন সাধারণত সৌদি আরবে যদি আপনি থাকেন, গুগলে খারাপ জিনিস আসে না বেশিরভাগ সময়। তা আপনি দেখবেন যে এইগুলো ওয়েবসাইট গুলো যদি বন্ধ করে রাখা হয় তাহলে পরে খারাপ জিনিসগুলো আসবে না। কারণ আমরা যখন জাতি তথা আমাদের যুব সমাজকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, তখন তারা পর্নোগ্রাফির মতো খারাপ জিনিস আসক্ত হয়ে তাদের যে ভবিষ্যৎ এটাকে ঝাঁঝরা করে দিয়েছে, তাদের যে ভবিষ্যৎ এটাকে নষ্ট করে দিয়েছে, তাদের যে ভবিষ্যৎ এটাকে অন্ধকার করে দিয়েছে। আপনি যে সমাজ আপনার পর্নোগ্রাফির মতো খারাপ জিনিসের সাথে আসক্ত, যে সমাজ পর্নোগ্রাফির মতো খারাপ জিনিসের সাথে আসক্ত, আপনি বলতে পারেন এ সমাজ দ্বারা কি উন্নতি হবে? কিচ্ছু উন্নতি হবে না। কারণ আমরা যতই কথাবার্তা বলি, আমরা যতই লেকচার দেখি, আমাদের ছেলেদের দেখবেন এখন কনফিডেন্স বেশি, খুব বেশি। কারণ কি জানেন? তারা দেখবেন যে খুব বেশি বেশি নীতিবাক্য লেখে ফেসবুকে, সব জায়গাতে বেশি বেশি নীতিবাক্য লেখে। এটা তার ব্রেন থেকে না, এটা তার মস্তিষ্ক থেকে না, এটা অন্য কোনো জায়গাতে পড়েছে, যা সেখান থেকে কপি করে নিয়ে এসে দিয়েছে। এটা হচ্ছে আমাদের জেহেন, আমাদের ব্রেন। কিন্তু এটা না হয়ে আমাদের হওয়া উচিত ছিল যে আমাদের ব্রেনটা, যে আমরা অন্য থেকে কপি নয়, বরং আমরা নিজে কিছু তৈরি করব, আমরা ভালো থেকে ভালো কিছু করব। কিন্তু এটা আমাদের সমাজ থেকে উঠতে লেগেছে, আমাদের সমাজ থেকে নষ্ট হতে লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালা দারুল আখিরাতু লাহুল হায়াউন লাউ কানু ইয়ালামুন। আমরা দুনিয়ার জীবনটাকে খেলতামাশার সাথে ধরে নিয়েছি। সত্য কথা, আমরা দুনিয়ার জীবনটাকে খেলতামাশা মনে করি। পার্থিব জীবন যে আমাদের পরকাল, এটাই যে আসল জীবন, এটা আমরা কোনোদিনও ভাবি না। আমরা দুনিয়ার জীবনটাকেই আমরা নিজের মনে করে নিয়েছি। আমরা ফেসবুক দেখি, ইউটিউব দেখি, টুইটার দেখি, আমরা পর্নোগ্রাফি দেখি। আমরা আমাদের সমাজ এই যে কিছুদিন আগে গেল 31st নাইট, এই দিনে আপনার মনে করেন যে পরিমাণ আতশবাজি জ্বালিয়েছে, আপনি বলেন যে এই সমাজকে দিয়ে কি উন্নতি হবে? এখন আমাদের কথা হলো যে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা এগুলো থেকে বিরত না থাকতে পারি তাহলে পরে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এগুলো থেকে বিরত থাকার বড় একটা মাধ্যম, সেটি হচ্ছে আপনাকে সর্বদাই লেখাপড়ার মধ্যে ব্যস্ত থাকতে হবে। যুবক ছেলেকে লেখাপড়ার মধ্যে ব্যস্ত থাকতে হবে। যদি লেখাপড়ার মধ্যে ব্যস্ত থাকতে না পারে তাহলে পারে, কারণ তার তো কোনো কাজই নাই। যাদের কাজ আছে তারা কাজের সাথে ব্যস্ত থাকবে। সে যদি লেখাপড়ার সাথে ব্যস্ততা না থাকতে পারে তাহলে পারে সে 2 বা 3 বার গান, তারপরে নাটক দেখতে দেখতে আবার পর্নোগ্রাফিতে চলে যাবে। এই জন্য আমাদেরকে ব্যস্ত থাকতে হবে লেখাপড়ার ভিতরে। এবং এটা হচ্ছে কেতাবি লেখাপড়া। আমরা যে মোবাইল লেখাপড়া করব, ল্যাপটপ অথবা কম্পিউটার, এগুলোতে না, এগুলোতে না। লেখাপড়া করতে হবে কিতাবি লেখাপড়া, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এইগুলো, আপনার মনে করেন যে ফেসবুক চালাচ্ছেন, দেখছেন যে ফেসবুক চালাতে 10 মিনিট হয়ে গেছে, তখন মনে হচ্ছে যে সবই তো দেখেছি। তো তাহলে পরে মেসেঞ্জারে 5 মিনিট ঢোকে, মেসেঞ্জারে 5 মিনিট, আবার টিকটকে 5 মিনিট, আবার ইমোতে 5 মিনিট, এভাবে 5 মিনিট 10 মিনিট করে আপনি কি করছেন? সময় দিচ্ছেন। এইদিকে সময়গুলো আমাদের গড়িয়ে যাচ্ছে এবং শেষে তখন দেখা যাচ্ছে যে আমরা পর্নোগ্রাফির দিকে চলে যাচ্ছি, মানে আস্তে আস্তে খারাপের দিকে যাবে। এই জন্য যাওয়ার আগে আপনাকে এই জায়গা থেকে সরে আসতে হবে। এই জায়গা থেকে সরে আসতে হবে। যখন দেখবেন যে 2 মিনিট 4 মিনিট আমি ফেসবুক দেখতে দেখতে অন্য একটা কিছু দেখার মনে হচ্ছে, তখন আপনাকে ওই জায়গা থেকে উঠতে হবে, স্থানে ত্যাগ করতে হবে। আপনাকে সব সময় খালি জায়গা থেকে বিরত থাকতে হবে।
খালি জায়গা থাকলে পর আপনি গান দেখার সুযোগ পাবেন, নাটক ছবি এগুলো দেখার সুযোগ পাবেন। এখান থেকে বিরত থাকতে হবে, আপনাকে লোক সমাজের মধ্যে যেতে হবে। আপনি যদি লোক সমাজের মধ্যে যান, পাঁচটা কথা বলতে পারবেন, পাঁচটা কথা শুনবেন। আপনি দেখবেন যে আমাদের সমাজের যুবকদের নষ্ট হওয়ার আরো একটা বড় কারণ, আমাদের সময়ে তথা যদি আমরা লক্ষ্য করি যে 2010 সালের আগে, 2010 সালের আগে যারা ছিল তারা আমরা সবাই ক্রিকেট ফুটবল, আমি জায়েজ না জায়েজের কথা বলছি না, ক্রিকেট ফুটবল বিভিন্ন রকম খেলাধুলার সাথে আমরা জড়িত থাকতাম। বিকালবেলা হলেই পারে আমরা খেলতে চলে যেতাম। বৃহস্পতিবার শুক্রবার আমাদের আমাদের খেলার আলাদা একটা সময় থাকতো, এবং এটা খেলাধুলা করতাম, বসে আড্ডা মারতাম, পিকনিক খেতাম। কিন্তু এখন আপনি দেখবেন যে এই যুবকদের অবস্থা এমন হয়েছে যে আপনি পিকনিক খেতে গেলে 10 জন পিকনিক খেতে গেছে, বাট কেউ কারোর সাথে কথা বলে না, সবাই মোবাইলের সাথে ব্যস্ত। যদি দেখা যায় যে 5 জন কথাবার্তা বলছে, ওর মধ্যে দেখবেন যে একজন মোবাইল টিপছে, একজন মোবাইল টিপছে। দেখবেন এটাই বাস্তব, আমি এটা বাস্তব চিত্রের কথা বলতেছি, যে 5 জন গল্প করছে, একজন মোবাইল টিপতেছে। আপনি দেখবেন যে আগের মতো ছেলেরা আর জামায়াত হয় না, এক জায়গাতে হয়ে যে গল্প গুজব কিছু করবে, সেটা আর হয় না। কারণ এখন সবাই নিজ নিজ মোবাইল নিয়ে তার বাড়িতে ব্যস্ত। বাবা মা মনে করতেছে আমার ছেলে লেখায় পড়া করতেছে, ছেলেকে মোবাইল কিনে দিয়েছে কিসের জন্য জানেন? অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য, অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য। ও অ্যাসাইনমেন্টের কথা, একটা কথা মনে পড়লো। আমরা একটা কিতাব পড়েছিলাম, আমি গত 1 বছর আগে। তো কিতাবটার নাম ছিল তাকনিয়া। তো ওই কিতাবের আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। তো সেই অ্যাসাইনমেন্ট ছিল আমার পর্নোগ্রাফির উপর। সে অ্যাসাইনমেন্ট ছিল পর্নোগ্রাফির উপর। তো ওই পর্নোগ্রাফির উপর অ্যাসাইনমেন্ট ছিল, তার একটা বিষয় ছিল যে এরকম একটা লাইন, যে যদি পর্নোগ্রাফি থেকে বাঁচতে কেউ না পারে, তাহলে পারে সে ধ্বংস, তাহলে পারে সে ধ্বংস। বিষয়টা বুঝছেন যে পর্নোগ্রাফি কত খারাপ জিনিস, কতটা আসক্তিকর জিনিস। আপনার সময় নষ্ট করবে, আপনার মস্তিষ্ককে মানে খারাপের দিকে নিয়ে যাবে, আপনার শারীরিক যেটা ক্ষমতা এটাকে কমিয়ে দিবে, বিভিন্ন ভাবে ক্ষতি, অনেক ক্ষতির দিক রয়েছে। তো যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, যে আমাদের বাবা মা মনে করতেছে যে আমরা অ্যাসাইনমেন্ট লেখার জন্য আমার ছেলেকে মোবাইল কিনে দিয়েছি, কিন্তু ঘরে বসে কি অ্যাসাইনমেন্ট লিখতেছে? ঘরে বসে বান্ধবীর সাথে চ্যাট করতেছে, ঘরে বসে খারাপ ভিডিও দেখতেছে, ঘরে বসে আপনার মনে করেন যে অনেক রকম কাজ আছে মোবাইলে, এই ব্যবহারগুলো করতেছে। অথচ দিনমান যদি আমরা খেলাধুলা করতাম, আগে দিনমান খেলাধুলা করার পর দেখা গেছে রাত্রের বেলা পড়তে বসেছি, 10টা নাগাদ ঘুম আসছে, ঘুম চলে গিয়েছি, কিন্তু উঠতে খাস্তানা নাই, শরীরে খাস্তানা নাই, ঘুম আসবে কিভাবে? তখন আপনার মনে করেন রাত 2টা পর্যন্ত মোবাইল টিপে, রাত 2টা পর্যন্ত খারাপ ভিডিও দেখ, রাত 2টা পর্যন্ত মোবাইল টিপে। আর রাত 2টা পর্যন্ত যখন মোবাইল টিপতে যাবে, ফেসবুক টুইটার এগুলো টিপতে টিপতে এমনিতে খারাপ দিকে মস্তিষ্ক চলে যাবে। এজন্য আমাদেরকে এই জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে, স্থলে, বিভিন্ন জায়গাতে, সব জায়গাতে আমাদের কাছে, আমাদের উপর যত প্রকার আজাব গজব এসে থাকে, সবগুলোই হচ্ছে সবগুলোই হচ্ছে আমাদের হাতের কামাই, আমাদের হাতের উপার্জন। এই জন্য আমাদেরকে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। এবং যুব সমাজ ক্ষতির বড় একটা কারণ, সেটি হচ্ছে কি মোবাইল। এই মোবাইল থেকে আমাদেরকে যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। এই মোবাইল থেকে যদি আপনি বেঁচে না থাকতে পারেন, তাহলে পারে আপনার ভবিষ্যৎ অন্ধকার, আপনার ভবিষ্যৎ ভালো হবে না। এই জন্য প্রত্যেকটি গার্জেনকে অনুরোধ করব যে আপনার ছেলেকে মোবাইল দিবেন না, আপনার ছেলেকে মোবাইল থেকে বিরত রাখুন। আপনার ছেলের অন্তত বয়সটা 25 পার হওয়ার আগ পর্যন্ত যে কোনো মূল্যে মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করুন। কারণ তার 25 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত তার ছেলে খেলানো যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দ্বিতীয় নাম্বার পর্যায়ে চলে যাই। দ্বিতীয় বিষয়টি যেটি ছিল সেটি হচ্ছে জিএফ, গার্লফ্রেন্ড অথবা মেয়েলি বিষয় যেটা আছে। আমরা একটা জিনিস লক্ষ্য করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার পরবর্তী সময়ে সব মানে আহ মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা। এত বড় ফিতনা রেখে যায়নি যে একজন পুরুষের উপর একজন মহিলা যতটা ক্ষতিকর হবে, এর চাইতে বেশি বড় ফিতনা রেখে যায়নি। মানে এখন বর্তমান সময়ে সবচাইতে যেটা বড় ফিতনা, সেটা হচ্ছে একজন মহিলা মানুষ একজন পুরুষ মানুষের উপর, একজন মহিলা মানুষ একজন পুরুষ মানুষের জন্য ফিতনা। আপনি বলবেন যে একজন ছেলে মানুষ এখন যখন ক্লাস 6-এ উঠে, 9-এ উঠে, 10-এ উঠে, এখন থেকে একটা মেয়ে মানুষের সাথে সম্পর্ক করার চেষ্টা করে, ও লেখাপড়া বাদ দিয়ে তার মেয়ে মানুষের চিন্তা ভাবনা করে, লেখাপড়া বাদ দিয়ে সর্বদাই, সর্বদাই কি আপনার মনে করেন 24টা ঘন্টা
ওই মেয়েটাকে কিভাবে পটানো যাবে, ওই মেয়েটার পিছনে কিভাবে ঘোরা যাবে, ওই মেয়েটাকে কিভাবে আমার দিকে টানা যাবে। এইরকম একটা চিন্তা ভাবনা, এইরকম একটা মন মানসিকতা নিয়ে আমাদের যুব সমাজ বর্তমান সময়ে মেতে আছে। একটা গল্প শোনালে বুঝতে পারবেন। আহ আমি 2021 সালে ডিসেম্বর মাসের 4 তারিখ, ডিসেম্বর মাসের 4 তারিখে সর্বপ্রথম জীবনের প্রথম চাকরিতে যাই। তো চাকরির জন্য আপনার জয়পুরহাট থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো মাঝে একটা বাসে 3টে সিট আছে, তো 3টে সিটে সবার আলাদা আলাদা টিকিট আছে। তো একটা সিটে আমার জায়গা হয়েছে, পাশে আবার ফের একটা ছেলে মানুষ, তারপর একটা মেয়ে মানুষ। তো মানে না তাকালেও অনেক সময় অনুভব করা যায় যে ছেলে মেয়ে কি অবস্থা, কারণ পাশেই তো বসে আছে। একবার পা ওঠা হচ্ছে, একবার হাত ওঠাচ্ছে, এরকম একটা অবস্থা। তো খানিক যাওয়ার পর মেয়েটা নেমে গেল। তারপরে ছেলেটা আবার বসলো। আমি ছেলেটাকে বললাম যে ভাই, মেয়েটা আপনার কি হয়? তো চালা করছে না। আমি বলছি, কি বেস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কি হয় আপনি বলেন, না জাস্ট ফ্রেন্ড? অনেক কিছুই বলছে না। মানে বিষয় হলো যে তাদের সম্পর্কটা হচ্ছে কি অবৈধ, এই জন্য সে কথা বলতে পারছেন। তো এই জন্য আপনার মনে করেন যে ওই ছেলেটার যে আপনার পাপের ভিতরে পড়লো, মেয়েটাও পড়েছে, মেয়ের বিষয়ে অন্য কোনোদিন আলোচনা করব। ছেলেটা যে পাপের ভিতরে পড়েছে আপনি এটা বুঝতে পারছেন, ছেলেটার যে সময়ের ক্ষতি হয়েছে এটা আপনি বুঝতে পারছেন, ছেলেটার যে টাকার ক্ষতি হয়েছে এটা আপনি বুঝতে পারছেন। এবং এই মেয়েটার অন্য জায়গাতে বিয়ে হয়ে যাওয়ার কারণে এই ছেলেটা তখন মদ গাঁজা তারি যত প্রকার খারাপ জিনিস আছে এগুলো ধরে নিচ্ছে। এবং ভালো একটা ছেলে, ভালো একটা স্টুডেন্ট খারাপ হয়ে যাচ্ছে একটা মেয়ের জন্য। এটাই হচ্ছে মেয়ে মানুষ। আপনি কেন যাবেন? শাইখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আর 8 মিনিট সময় আছে শাইখ, ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। তো আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য করতে হবে যে আমরা এই যে একটা মেয়ে মানুষের দিকে অগ্রসর হচ্ছি বা মেয়ে মানুষের দিকে যাচ্ছি, এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা যদি বেঁচে না থাকতে পারি তাহলে পর আমরা আমাদের ক্ষতিটা নিজের জন্য ডেকে নিয়ে আসবো। দেখবেন, একটা ছোট্ট গল্প বলে শেষ করব। যে একটা আপনার মনে করেন যে ছেলে মানুষ এবং মেয়ে মানুষ, এদের সম্পর্কটা হচ্ছে অবৈধ, অবৈধ সম্পর্ক। একটা বাবা যদি তার ছেলেকে 7 বছর বয়সে যদি সলাতের জন্য ট্রেনিং দিত, 10 বছর বয়সে যদি তাকে সলাতের জন্য পিটুনি দিত, তাহলে পরে এই ছেলেটা শেষ অব্দি ভালো থাকতো। কিন্তু 7 বছর বয়সে ময়া করে নামাজে নিয়ে যায়নি, 10 বছর বয়সে ময়া করে মারেনি। এবং আপনার মনে করেন দেখা গেছে এই ছেলেটা যখন 15, 16, 20 বছর বয়স গড়িয়ে গেছে, এই মেয়েটার যখন 15, 16, 20 বছর বয়স গড়িয়ে গেছে, তখন বাবা মার ইচ্ছা ছাড়াই তারা বিবাহ করে নিয়েছে। পক্ষান্তরে এখানে বাবা মার ক্ষতি হচ্ছে আপনি যা করলেন এর প্রায়শ্চিত্ত। আপনি যদি সলাতের জন্য বলতেন তাহলে পর আজকে আপনার মুখ ডোবাতো না, আজকে আপনার সম্মানের ক্ষতি করতো না। ছেলে মেয়ে আপনাকে ছাড়াই বিয়ে করে নিয়েছে, এটা আপনার জন্য কতটা লজ্জাজনক এটা আপনি বলতে পারেন? এই ছেলে এই মেয়ে বাবা মার অনুমতি ছাড়াই বিয়ে করে নিয়েছে, বাবা মা মানেনি, 10 বছর এভাবে চলছে, যতদিন চলবে ততদিনই জেনা হবে। আপনি কি বুঝতে পারছেন? কিন্তু আপনি কি বুঝছেন না, আপনার ছেলে গুনাহগার, তার ছেলে যে হচ্ছে সে হচ্ছে কি সন্তান, এটাকে আর আপনাকে মুখ দিয়ে বলে বলা বলতে হবে না। ওই মেয়েটাও হচ্ছে পাপী। দেখেন, আমরা এই মেয়েদের থেকে যদি বিরত না থাকতে পারি তাহলে পরে আমাদের যুব সমাজ ক্ষতির মধ্যে যাবে এবং ক্ষতির মধ্যে পড়বে, এটা হচ্ছে খুব স্বাভাবিক। একটা ছেলে মেয়ে যদি তার বাবা মার, বিশেষ করে একটা মেয়ে যদি তার বাবার অনুমতি ছাড়াই বিয়ে করে, তার বাবা আপনারা মনে করেন মেনে নেয়নি, আপনি বলছেন যে আপনার বাবা মেনে নেয়নি, আপনাকে কি ভালো দোয়া করবে? অনেক সময় খারাপ দোয়া করে, অনেক সময় মানে গ্রহণ করে না। 10 বছর, 20 বছর, 25 বছর চলে গিয়েছে, দেখা যায় যে 2 বছর, 3 বছর পার হয়নি, 5 বছর পার হয়নি, তাদের বিয়েতে গন্ডগোল লেগে গেছে, তাদের সংসারে অশান্তি, সংসার চলছে না। কারণ কি জানেন? এটা হচ্ছে বাবা মার বড় শ্বাস, বাবা মার বড় নিঃশ্বাস। আপনি বাবা মার বদদোয়া নিয়ে, বাবা মার বড় নিঃশ্বাস নিয়ে আপনি সংসার করবেন, কে বলেছে? আপনার পছন্দের মানুষ, আপনার 14 পছন্দের মানুষও কোনো কাজে আসবে না, এগুলো পছন্দের মানুষ সবগুলোই আপনার বাতিল হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম এই মেয়ে মানুষ থেকে বিরত থাকতে হবে। আমরা সকলেই অনুরোধ করব যে যুবকদেরকে এই মেয়েদের থেকে বিরত রাখার চেষ্টা করুন। সম্মানিত দর্শক শ্রোতা, সর্বশেষ বিষয়টি খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করে শেষ করব। যে আপনার গেম, গেম এটা হচ্ছে এখন বর্তমান সময়ে ফ্রি ফায়ার, পাবজি, তারপরে একটা লুডো, বিভিন্ন রকম গেম এসেছে। এগুলো সবগুলোই খেলা হয় মোবাইলে, যে মোবাইলে আলোচনা করতেছিলাম, সবগুলোই খেলা হয় মোবাইলে। এই মোবাইলে খেলার কারণে আপনার মনে করেন যে সব সময় বসে থাকার কারণে ব্যায়াম হচ্ছে না। এর ফলে দেখা যায় যে একটা সময় গিয়ে ডায়াবেটিস হচ্ছে, প্রেসার বাড়ছে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
আপনি একটা ছেলে মানুষ, যুবক মানুষ, 20 বছর বয়স, আপনার এরকম সমস্যা হবে কেন? তার কারণ হচ্ছে আপনি হাঁটছেন না, সবসময় বসে আছেন। এই আপনার মনে করেন যে খারাপ গেম গালার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছেন। এই যে ফ্রি ফায়ার, পাবজি, আপনি দেখবেন যে এরা শুধুমাত্র মারমার মারমার করছে। এদের কোনো কাজ নাই, শুধুমাত্র মারমার করছে। কি মারমার? এটা ওরাই বুঝে, আপনি বুঝছেন না। তো এই জন্য এই এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। এগুলো খুবই খারাপ একটা জিনিস। আপনি দেখবেন যে এই যে ফুটবল, ক্রিকেট বল নিজে খেলে তাও হয়, এগুলো কোথায় মেসি খেলছে, কোথায় নেইমার খেলছে, কোথায় রোনালদো খেলছে, এইখানে বর্তমানে আমাদের ছেলেরা, আমাদের সমাজ এটা নিয়ে ব্যস্ত। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। এগুলো সবগুলো জুয়ার অন্তর্ভুক্ত। পাপ করছেন এক জিনিস, আর এক জিনিস হচ্ছে আপনি আপনার সময় নষ্ট করছেন। আর এক জিনিস, যে চিনে না জানে না আপনি তাকে অনুসরণ করতেছেন। আপনাকে এই জিনিস থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুইয়িনা লাহুম সুউ আমালিহি ওয়া মান ইত্তাবা হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা খারাপ কাজগুলোকে সুসজ্জিত করবে এবং তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করবে। এখন এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। খেলা দেখা এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। আপনারা মনে করেন যে খেলা নিয়ে আলোচনা করা এটা হচ্ছে ফ্যাশনে পরিণত হয়েছে। ব্রাজিল আর্জেন্টিনার আপনার পতাকা উড়ানো, পতাকা টাঙ্গানো, তাদের গাঞ্জি গায়ে দেওয়া, এগুলো ফ্যাশনে পরিণত হয়েছে। কিন্তু এগুলো সবগুলোই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য নয়। এই জন্য প্রত্যেকের প্রতি অনুরোধ, আসুন আমরা সকলেই দিনের সঠিক কাজগুলো করি এবং এই খারাপ জিনিসগুলো থেকে বিরত থাকি। খারাপ জিনিসগুলো থেকে যদি বিরত না থাকতে পারি, তাহলে পারে আমাদের সমাজ অন্ধকারের মধ্যে পড়বে এবং যুব সমাজটা ঝাঁঝরা হয়ে যাবে। এই যুব সমাজ ঝাঁঝরা হয়ে যাওয়ার কারণে আমাদের পরবর্তী জেনারেশন যেটা আসবে, আমাদের দেশ পরিচালনার কথা বলেন, আমাদের গ্রাম পরিচালনার কথা বলেন, প্রতিষ্ঠান পরিচালনার কথা বলেন, আপনি বলতে পারেন যেগুলো বললাম এগুলো একটা ছেলের মধ্যে যদি থাকে এই আসক্তিকার, সে এই কাজগুলো করতে পারবে? দেশ, প্রতিষ্ঠান, গ্রাম কোন জায়গা পরিচালনা করতে পারবে? পারবে না। কারণ তার যে ক্ষমতা, তার যে দক্ষতা, তার যে যোগ্যতা, সেটা সে হারিয়ে ফেলেছে। এজন্য আমাদেরকে এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে এবং আমাদেরকে শুধুমাত্র ফিরে আসলে হবে না, তওবা করে ফিরে আসতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশাবাদী যে আমাদের যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো প্রত্যেকের কাছে পৌঁছে দিবেন এবং মানুষকে দিনের জন্য, ব্যক্তি বা কাউকে সামনে রাখার জন্য বিষয়টা এমন না। দিনের জন্য, আল্লাহর রাস্তে, মানুষকে হেদায়েতের জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর সর্বোপরি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই যে এই আয়োজন যারা করেছেন, এই আয়োজকদেরকে আহ আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যা যা খায়ের দান করুক এবং যারা সাথে রয়েছে, যারা থাকবে পরবর্তী সময়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে যেন ইমানের সহিত ইহকাল ত্যাগ করে পরকাল গমন করে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।